আমি আবার ফিরে এলাম। তোমরা নিশ্চয়ই এর আগের ভিডিও দেখে 20 পর্যন্ত সলভ করে নিয়েছো। এখন আমরা দেখব 21 আর তার পরবর্তী যে অংশটা রয়েছে সেই অঙ্কগুলো কিভাবে করব। দেখো, এখন আমি শুরু করছি 21। তো 21 এর অঙ্কটা কি দিয়েছে, যে 1 + x হোল টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে অযুগ্ম স্থানীয় পদসমূহের সহগগুলির সমষ্টি 2 টু দি পাওয়ার 2n - 1। তো এই প্রমাণটা এর আগেও আমরা করেছি। আবার দেখবে প্যারা 8.80 এর যে দ্বিপদ উপপাদ্যের যে ধর্ম, সেই ধর্মতে কিন্তু এই প্রমাণটা করে দেওয়া আছে। তো ওখানে n হোল টু দি পাওয়ার n দিয়ে করা আছে, তো n এর জায়গায় 2n বসালেই কিন্তু আমরা এই প্রমাণটা করে ফেলতে পারবো। সেই জন্য এই প্রমাণটা আমি আর করছি না। তারপরে দেখো 22। তো 22-এরটা একটা বিস্তৃতি দেওয়া আছে। তো এই বিস্তৃতি জোড় স্থানীয় সহগগুলি না বিজোড় স্থানীয় সহগগুলির সমষ্টি আমাদের বের করতে বলেছে। তো বিজোড় স্থানীয় সহগগুলির সমষ্টি আমরা কিভাবে বের করব? দেখো, আমরা কি করব, এই যে বিস্তৃতিটা দেওয়া আছে এই বিস্তৃতিতে তাহলে আমরা এই বিস্তৃতিটা প্রথমে লিখে নেব। প্রমাণটা এই বিস্তৃতিটা লিখে নেওয়ার পর আমি আর লিখছি না, তোমরা কিন্তু আরেকবার লিখবে, এই লাইনটা আরেকবার লিখবে, দিয়ে লিখবে যে এই লাইনটা আরেকবার লেখার পর লিখবে উভয় পক্ষে x এর স্থানে বা x = 1 বসিয়ে পাই। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, তাহলে x এর জায়গায় 1 বসালে পাচ্ছি 1 + 1 + 1 k² হোল টু দি পাওয়ার n সমান হচ্ছে a0 + a1। x এর জায়গায় 1 বসিয়ে দিলে 1 কারোর সঙ্গে গুণ হয়ে গেলে তো শুধু সেই সংখ্যাটাই থাকবে, সেই জন্য x গুলো আর লিখছি না। হলো, এটা আমরা পেলাম নাম্বার 2 ইকুয়েশন। একটু সরল করে লিখছি বা এটাকে ঘুরিয়ে লিখছি, a0 + a1 + a2 + a3 + a2n সমান হচ্ছে 3 টু দি পাওয়ার n। এটা হলো 2 নম্বর। চলো, ঠিক আছে। আর একবার আমরা 1 নং বিস্তৃতির উভয় পক্ষে x = -1 বসাচ্ছি। যেহেতু যে কোনো সূত্র, যে কোনো ফর্মুলা সব হচ্ছে অভেদ। অভেদ মানে হচ্ছে x এর যে কোনো মানের জন্য উভয় পক্ষ সর্বদাই সত্য। সেই জন্য x এর জায়গাতে আমরা 1 2 3 যে কোনো মান বসাতে পারি। তো এখানে আমাদের প্রয়োজন মতো নিশ্চয়ই মানটা বসাবো। আমরা যে কোনো মান বসাতে পারি বলে 50 100 5000 বসিয়ে দেবো না, তাই তো? আমাদের প্রয়োজন যেটুকু, সেইটার জন্য আমাদের যা করার দরকার সেটা করতে হবে। যেহেতু এখানে সহগগুলো চেয়েছে, কোনো এক্স ওয়াই বা কোনো সহগ নেই, শুধুমাত্র এক্স বা শুধুমাত্র a0 মানে শুধুমাত্র এক্স এর সহগগুলোই শুধু রয়েছে, সেই জন্য এক্স এর জায়গাতে আমরা 1 বা -1 বসাচ্ছি। কারণ 1 এর যাই পাওয়ার হোক সেটা 1ই হবে, আর -1 এর যাই পাওয়ার হোক সেটাতে হয় -1 হবে না হয় +1 হবে। সেটা আমরা জানি যে অযুগ্ম হলে মাইনাস হয় আর যুগ্ম পাওয়ার হলে প্লাস হয়। তাহলে উভয় পক্ষে যখন আমরা -1 বসাবো তখন এখানে আমরা পাবো 1 - 1 প্লাস -1 এর হোল স্কয়ার হোল টু দি পাওয়ার n সমান a0 এখানে বসাচ্ছি। তারপরে দেখো a1 ইনটু -1, তাহলে -a1 হবে। তারপরে দেখো এটা -1 এর স্কয়ার, তার মানে প্লাস হয়ে যাবে। তারপরে দেখো এটা মাইনাস হবে, তাই না? আর লাস্টেরটা কি রয়েছে, x এর জোড় পাওয়ার আছে 2n মানে যুগ্ম সংখ্যা মানে এটা প্লাস হবে। এইটা আমরা পেলাম 3 নম্বরে। 3 নম্বর একটু ঘুরিয়ে লিখছি, ঘুরিয়ে লিখে আমরা 3 নম্বরটা লিখব। তাহলে a0 - a1 + a2 - a3 লাস্টে হচ্ছে a2n, এটা সমান আমরা পেলাম। দেখো এখানে 1 1 কেটে যাচ্ছে, -1 এর স্কয়ার মানে 1, তাহলে 1 টু দি পাওয়ার n মানে 1। এটা হলো আমাদের 3 নম্বর। এখন যদি আমরা 2 আর 3 এর যোগ করে দিই তাহলে কি পাবো?
এটা আমাদের 2 নম্বর, এটা 3 নম্বর, তাহলে 2 আর 3 আমরা যোগ করছি, ঠিক আছে? তাহলে 2 প্লাস 3 করে আমরা কি পাবো? দেখো 2 আর 3 যোগ করলে 2a0 পাবো, প্লাস a1 a1 কেটে যাবে, আবার 2a2 পাবো, প্লাস a3 কেটে যাবে, এইভাবে 2a4 পাবো, আর লাস্টে গিয়ে পাবো 2a2n পাবো। এটা সমান হচ্ছে 3 টু দি পাওয়ার n প্লাস 1 হলো। তাহলে 2 আর 3 যোগ করে নিলাম আমরা। তো আমাদের এবার দেখব কি প্রমাণ করতে দিয়েছে, এটা দেখব কি প্রমাণ করতে দিয়েছে। a0 a2 a4 an পর্যন্ত মানটা, তার মানে 2টা আমাদের বাদ দিতে হবে। তাহলে আমরা উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে নিচ্ছি। তাহলে উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে নিলে পাবো a0 a2 a4 a2n এর মান হবে হাফ ইন্টু 3 টু দি পাওয়ার n প্লাস 1। প্রমাণিত, ঠিক আছে? বুঝেছো নিশ্চয়ই? তারপরে দেখো 23-এরটা। তো 23-এরটা এক্সাম্পল 26-এ এই অঙ্কটাই করা আছে, সেই জন্য আমি নতুন করে আর করছি না। আর 24 দেখো বলেছি 24-এরটা, কোনো দ্বিপদ রাশির বিস্তৃতির পরপর দুটি সহগ সমান হলে দেখাও যে তাদের ঠিক পূর্ববর্তী ও পরবর্তী পদ দুটির সহগ দুটিও পরস্পর সমান হবে। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে একটা দ্বিপদ রাশি হচ্ছে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n। তো আরো ধরে নিচ্ছি যে এই দ্বিপদ রাশির r-তম ও r প্লাস 1-তম পদ দুটি সহগ সমান। সহগ বলেছে পদ দুটির সহগ সমান। তাহলে 8-তম পদের সহগ হবে nc r-1 সমান হচ্ছে nc r প্লাস 1-তম পদের সহগ। পদের সহগ বলে বলেছিলাম যে শুধু পদের সহগ বলে nc rটাই শুধু পদের সহগ হয়, তার সঙ্গে a বা x কোনো কিছুই আসবে না। তাহলে পদের সহগ দুটো সমান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে n ইকুয়াল টু, মনে আছে সূত্রটা, ncp সমান যদি ncq হয় তাহলে n ইকুয়াল টু p প্লাস q হবে, যেখানে p আর q যদি সমান না হয়। তাহলে এখানে r-1 r এর সঙ্গে নিশ্চয়ই সমান নয়, আর সমান না হলে আমরা লিখতে পারবো n ইকুয়াল টু r-1 প্লাস r, বা n ইকুয়াল টু হচ্ছে 2r-1 হলো। এখন আমাদের প্রমাণ করতে হবে, এটাই দেখো, প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে? r-তম পদের ঠিক পূর্ববর্তী। তাহলে r-তম পূর্ববর্তী মানে হচ্ছে r-1-তম পদের সহগ ও এর ঠিক পরে, তার মানে r+2-তম পদের সহগ পরস্পর সমান। পরস্পর সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ তাহলে কি প্রমাণ করতে হবে যে nc r-1 আছে, তাহলে nc r-2 ইকুয়াল টু nc r+1, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা কি করব, আমাদের হাতে আছে n ইকুয়াল টু হচ্ছে 2r-1। এখন আমরা যে কোনো একটা নিতে পারি। লেফট হ্যান্ড সাইড নিলাম, লেফট হ্যান্ড সাইড
এন সি আর মাইনাস টু। আমরা এন এর জায়গায় 2r মাইনাস 1 বসাতে পারি, তাহলে 2r মাইনাস 1 সি আর মাইনাস 2, যে 1 নম্বরের সাহায্যে। হ্যাঁ, 1 নম্বর থেকে আমরা মানটাকে নিয়ে এসেছিলাম। তাহলে এইটা থেকে আমরা লিখতে পারি 2r মাইনাস 1 সি 2r মাইনাস 1 মাইনাস r প্লাস 2। কি করলাম এখানে? এখানেও একটা ফর্মুলাকে ব্যবহার করলাম, যে ফর্মুলাটা হচ্ছে এইটা, NCR ইকুয়াল টু NCN মাইনাস r। হলো? তার মানে হচ্ছে 2r মাইনাস 1 c, এটা হচ্ছে r প্লাস 1, ঠিক আছে? এটা r প্লাস 1 আর 2r মাইনাস 1, 2r মাইনাস 1 তো মানে n, তাহলে এখানে আমরা আবার n টা যদি ঘুরিয়ে বসিয়ে দিই তাহলে আমরা কি পেলাম? সমান হচ্ছে NCR প্লাস 2 r প্লাস 1। তার মানে রাইট হ্যান্ড সাইডে পৌঁছে গেলাম আমরা, কারণ রাইট হ্যান্ড সাইডে তো ওটাই আছে না, তার মানে প্রমাণিত। ঠিক আছে, বুঝেছো নিশ্চয়ই? তারপরে এখানে 25-এর যে অঙ্কটা দিয়েছে সেটা দেখো, দীর্ঘ 9 এর যে আকার আছে ওই আকারের অঙ্ক, যে আকারগুলো আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, সেই জন্য আমরা 25টা আপাতত বাদ দিয়ে চলে যাচ্ছি। তারপরে দেখো 26, তো 26-এর বলেছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে পরপর 3টি পদের সহগ যথাক্রমে a b c দিয়ে n এর মানটা বের করতে বলেছে। তাহলে পরপর 3টি পদের সহগ, তাহলে ধরে নিচ্ছি 8তম, r প্লাস 1তম ও r প্লাস 2তম পদের সহগ যথাক্রমে a b c, ঠিক আছে? তো এখানে ফার্স্ট টার্মে 1 আছে, তাহলে আমরা জানি ফার্স্ট টার্মে যদি 1 থাকে তাহলে 8তম পদ কত হবে? তাহলে 8তম পদ হবে NCR মাইনাস 1, এটা হচ্ছে a, b ইকুয়াল টু হচ্ছে NCR, c ইকুয়াল টু হচ্ছে NCR প্লাস 1। হলো? এখন এখান থেকে আমরা এটা লিখতে পারবো b বাই a সমান হচ্ছে NCR বাই NCR মাইনাস 1, বা b বাই a সমান, এটা সূত্র n মাইনাস r প্লাস 1 বাই r, বা যেহেতু আমাদের n এর মানটা বার করতে হবে, প্রশ্নটা দেখো n এর মানটা আমরা বের করতে হবে, আর একটা ইকুয়েশন কি পাবো? আর একটা ইকুয়েশন পাবো c বাই b। হ্যাঁ, এখানে a বাই b কে ভাগ না করে b বাই a কে ভাগ করা হচ্ছে, কেন? এই কেন প্রশ্নটা বলেছিলাম বারবার চলে আসতে হবে। তাহলে b বাই a কে কেন ভাগ করছি? কারণ NCR বাই NCR মাইনাস 1 এটা আমাদের সূত্রতে আছে, তাই না? NC এখানেও একটা সূত্রের সাহায্য নিলাম, NCR বাই NCR মাইনাস 1, এই সূত্রটা আমাদের আছে, মানে নিচের 8টায় একটা কম থাকতে হবে উপরের থেকে, সেই জন্যই আমরা b কে দিই। ঠিক একইভাবে আমরা c কে b দিয়ে ভাগ করছি, তাহলে c কে b দিয়ে ভাগ করলে আমরা পাবো r প্লাস 1 বাই NCR। তাহলে এখানে হবে n মাইনাস, একদম ফার্স্ট মাইনাস লাস্ট বাই r প্লাস 1, তাহলেই হয়ে যাবে। অত প্লাস 1 মাইনাস 1 না ভেবে আমরা এরকম ভেবে নেব, ফার্স্ট মাইনাস লাস্ট বাই এটা, ঠিক আছে? পজিশন, শুধু পজিশন দেখে আমরা করে নেব। যেমন আমাদের যদি এরকম থাকে 20C15 বাই 20C14, তাহলে আমরা সরাসরি লিখতে পারবো 20 মাইনাস 14, একদম ফার্স্ট মাইনাস লাস্ট। অবশ্যই এটা আমাদের লক্ষ্য রাখতে হবে, এক কম থাকতে হবে তবেই কিন্তু হবে। এখানে যদি এক কম না থাকে, এক শুধুমাত্র এক, এখানে যা থাকবে এখান থেকে তার থেকে এক মাত্র কম থাকতে হবে, মানে যা থাকবে তার থেকে এক কম থাকলে, এই দুটো সমান থাকলে তবে আমরা এই ফর্মুলাটাকে ব্যবহার করতে পারি, ঠিক আছে?
বাই 15, তার মানে 6/15 হলো। এবার এই দুটো ইকুয়েশন থেকে আমাদের কি বের করতে হবে, n বের করতে হবে। তো n যদি বের করতে হয় তাহলে আমরা কি করব, এখান থেকে r বের করব, এখান থেকেও r বের করব, দুটো r এর মধ্যে তুলনা করলেই আমরা n এর মানটা পেয়ে যাব। তাহলে এখান থেকে যদি r বের করতে হয়, r তো এখানে দু জায়গায় আছে, তাহলে আমরা এরকম লিখতে পারবো যে br ইকুয়াল টু হচ্ছে an মাইনাস ar প্লাস a, বা তাহলে r দুটোকে এক জায়গায় করছি, তাহলে b প্লাস a r ইকুয়াল টু হচ্ছে an প্লাস a হলো। তাহলে r ইকুয়াল টু হচ্ছে an প্লাস a বাই b প্লাস a, এটা আমাদের একটা ইকুয়েশন হলো। আর একটা ইকুয়েশন পাবো আমরা এখান থেকে আমরা r কে বের করব, তাহলে cr প্লাস c ইকুয়াল টু bn মাইনাস br, r দুটোকে এক জায়গা করছি, তাহলে c প্লাস b ইন্টু r ইকুয়াল টু bn মাইনাস c, তাহলে r ইকুয়াল টু হচ্ছে bn মাইনাস c বাই c প্লাস b, এটা 2 নম্বর ইকুয়েশন। এখন আমরা 1 আর 2 এর মধ্যে যদি তুলনা করি তাহলে n এর মানটা পেয়ে যাব। তাহলে 1 আর 2 তুলনা করে পাই এক আর 2 তুলনা করছি, তাহলে an প্লাস a বাই b প্লাস a সমান হচ্ছে bn মাইনাস c বাই c প্লাস b হলো। এইখান থেকে আমাদের তাহলে এটাতে আমরা গুণ করে নিচ্ছি, তাহলে a c n প্লাস a b n প্লাস ac প্লাস ab সমান হচ্ছে b স্কয়ার n মাইনাস bc প্লাস abn মাইনাস ac হলো। এখন দেখো বোথ সাইড থেকে abn টা কেটে যাচ্ছে, তাহলে থাকছে আমাদের acn এখানে b স্কয়ার n। যেহেতু আমাদের প্রমাণ করতে দিয়েছে দেখো n সমান নিচে b স্কয়ার মাইনাস n আছে, তাহলে এই acn টাকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে আমরা পাবো b স্কয়ার মাইনাস ac ইনটু n ইকুয়াল টু, তাহলে এই acn কে আমরা ওদিকে পাঠিয়েছি, তাহলে এইদিকে পড়ে আছে ac প্লাস ab, আর এই দিক থেকে আসছে তার মানে প্লাস bc, এও এইদিকে যাচ্ছে তার মানে প্লাস ac হলো। অতএব n ইকুয়াল টু আমরা পাচ্ছি ac ac 2ac, আর এই দুটো থেকে b কমন নিয়েছে, আমরা সেইভাবে সাজিয়ে দিচ্ছি, কারণ এটা তো আমাদের প্রমাণ করতে দিয়েছে, প্রমাণ করতে দিলে যেভাবে রেখেছে আমরা সেইভাবে রাখবো, সেই জন্য আমরা এখানে bটা ওরা কমন নিয়ে রেখেছে, আমরা কমন নিয়ে রাখলাম, ঠিক আছে, মাইনাস ac, এটা n এর মান প্রুফড। ঠিক আছে, এর সঙ্গে আরো একটা প্রশ্ন আছে, দেখা হচ্ছে পদ সংখ্যা হচ্ছে, তাহলে এই বিস্তৃতি পদ সংখ্যাটা আমাদের বের করতে বলেছে। তো পদ সংখ্যা আমরা জানি পাওয়ারে যেহেতু আমাদের n আছে, তাহলে পদ সংখ্যা হবে n প্লাস 1, তাহলে পদ সংখ্যাটা হবে n প্লাস 1 হবে পদ সংখ্যা, মানে পাওয়ার যত থাকবে তার থেকে এক বেশি হবে, তাহলে এখানে আমরা n যোগ করে নিচ্ছি, তাহলে 2ac প্লাস b ইন্টু a প্লাস c বাই b স্কোয়ার মাইনাস ac প্লাস 1টা যোগ করে দেখিয়ে দেবে, যেটা হবে সেটাই পদ সংখ্যা, এটা নিশ্চয়ই শেষ করতে পারবে নিজে, ঠিক আছে। তাহলে এখন এই পর্যন্তই রইল, আমরা আবার দেখা হবে, মানে আমাদের আবার দেখা হবে পরের ভিডিওতে দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলো নিয়ে, ততক্ষণে আগের অঙ্কগুলো কিন্তু করে নিতে হবে, ঠিক আছে।